প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নাজমুল হোসেন, সহকারী শিক্ষক গণিত, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের অ্যাসাইনমেন্ট ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে সমাধান করব। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি উপাত্তের প্রয়োজন। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। 2 নম্বর আছে এবিসি বৃত্তের বিসি ব্যাস হলে বিএসি সমান 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমান সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, এক সমকোণ। 3 নম্বরে সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ যদি সমান হয় তাহলে বাহুদের অনুপাত হবে 1:1:√2। 4 নম্বরে দেওয়া আছে পিকিউআরএস সামান্তরিকের কোণ কিউ সমান 95 ডিগ্রি। পিকিউআরএস সামান্তরিকের কোণ কিউ প্লাস কোণ আর প্লাস কোণ পি সমান 360 ডিগ্রি। এই সামান্তরিকের কত 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। পি কিউ আর এস, এখানে কিউ পি দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু দুইটার মান একই এই কারণে আমরা এই কোণ এস এর পরিবর্তে কী দিচ্ছি কোণ কিউ। তো কোণ কিউর মান 95, তো 95 আর 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 পি জাস্ট তাই। আর 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজ 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। দুইটার মান যদি যোগ করি 190, আর প্লাস পি 360, আর প্লাস পি জাস্ট 190, যে পাশে মাইনাস করি তাহলে 170 হয়। আর পি এর পরিবর্তে কি জানি বিপরীত একান্তর কোণ, তাই এটা এক সমান আর এটা এক সমান। তা আমরা আর এর পরিবর্তে এই পির পরিবর্তে আমরা আর লিখতে পারি, তা আর 2 আর 170। তার এদিকে গুণ আছে, ভাগ করলে 85 ডিগ্রি। আমাদের চাইছে কোণ এস মাইনাস কোণ আর, এস থেকে আর বাদ দিলে 95 থেকে 85 বাদ দিলে কত থাকে 10 ডিগ্রি। আশা করি 1, 2, 3, 4 প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন 5 নং প্রশ্নের সমাধান করব। 5 নং প্রশ্নের দেওয়া আছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণ ও বৃত্তের ব্যাস সমান। ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বর্গের কর্ণ আমরা জানি √2। এই সূত্র শর্ত মতে √2 এর সমান কত সেন্টিমিটার হবে 14 সেন্টিমিটার। তো গুণ থাকলে ভাগ হয়, আর 14 আমরা 7 × 14, তো 2 আমরা কী লিখলাম এখানে 2টা √2 লিখলাম। 2টা √2 যদি পরপর গুণ করে √2 হোল স্কোয়ার রুট কাটা যায় 2 হয়। তো এখানে একটা রুট কাটা গেলে 7√2। আমরা জানি ক্ষেত্রফল সমান কি বাহুর বর্গের স্কোয়ার, যেহেতু একটা বাহু তাহলে বর্গের উপর স্কোয়ার হবে, তাহলে 7√2 হোল স্কোয়ার। এটা যদি ভাঙে আমরা কত হবে 98 বর্গ সেন্টিমিটার। এখন আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল প্রশ্ন 1। সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের এই কোণে পুরো কোণ চাওয়া হয়েছে। তো কোণ বি এর মান আর কোণ সি এর মান দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজ 3 কোণ সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি। এই কোণ বি কোণ সি কোণ সমান 180 ডিগ্রি এই কোণ। আর বি এর কোণের সি এর কোণের মান দেওয়া আছে 35/60। কোণ এ দুটো যোগ করে 105 যদি পাশে আমরা বাদ দিই প্লাস থেকে মাইনাস, তাহলে 105 থেকে 180 বাদ 180 থেকে 105 বাদলে 75 ডিগ্রি। সুতরাং এই কোণের পুরো কোণ 90 - 75 সমান 15 ডিগ্রি। এখানে পি কিউ এই দুই জায়গায় আমরা কি আঁকবো, একটা 60 ডিগ্রি আঁকবো এই পাশে, আর এই পাশে 45। এই দুইটার 60-এর মাপ এখানে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক করছি আমরা। সমদ্বিখণ্ডক করে আমরা এপি এবং এ কিউর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কী আঁকছি আমরা, এখানে যদি আমরা সমদ্বিখণ্ডক করি, ধরো এটার মাপ আমরা কত নিয়েছি 45 ডিগ্রি। এখান থেকে আমরা একটু বাড়াই, আমরা এদিকে একটা সমদ্বিখণ্ডক, এদিকে সমদ্বিখণ্ডক। সেম এইভাবে এখানে কোন একে এইদিকে সমদ্বিখণ্ডক, এইদিকেও সমদ্বিখণ্ডক করতে পারবো আমরা। দেখো এদিকে একটা দাগ দিলাম আমরা, আর এইদিকে একটা দাগ দিলাম, তাহলে আমাদের সমদ্বিখণ্ডক। আর এটা হচ্ছে আমাদের অর্ধেকের বেশি এই পাশে একটা, এই পাশে, এবং এখানে রেখে আমরা কি করব, এই পাশে আর এই পাশে, মানে এপি এর উভয় পক্ষে আমরা অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপে পরস্পর কোণ বিচ্ছেদ করে বি এবং সি বিন্দু পরস্পর আমরা যোগ করে দিব আমরা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে এই কোণা আর এই কোণা, এই স্কেলটা ধরে এইভাবে তোমরা কি করবা, এখানে একটা ফোঁটা দিবা, আর এই পাশে এখানে একটা ফোঁটা দিবা। তারপর পরস্পর তোমরা এখানে এ থেকে বি আর এ থেকে সি যোগ করবা। আশা করি অঙ্কনটি সবাই বুঝতে পেরেছ। এখন বর্ণনার মধ্যে দেওয়া আছে বিশেষ নির্বাচন। মনে করি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ
কোণ বি 45 সি 60 ডিগ্রি এবং পরিসীমা 10 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন বিবরণ: যে কোনো রশ্মি পি কিউ সমান 10 সেন্টিমিটার আঁকি। পি কিউ রেখাংশের একই পাশে পি এবং কিউ বিন্দুতে কোণ কিউ পি এল সমান 60 ডিগ্রি ও পি কিউ এম সমান 45 আঁকি। কোণ দুটির দ্বিখণ্ডক পি কিউ কিউ এস আঁকি। মনে করি পি জি ও কিউ এইচ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। পি এ কিউ এ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, যা পি কিউ রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। এ বি ও সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন একের গ নং প্রশ্ন সমাধান করব। সেম একইভাবে আমাদের একটা ত্রিভুজ থাকতে হবে। এর মান পির মান দেওয়া আছে সি এবং বির মান দেওয়া আছে। এখানে আমরা 10 সেন্টিমিটার পরিসীমা 10 সেন্টিমিটার পিকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করার পর এখানে কীভাবে 3 ভাগ করি সেটা আমরা দেখি। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা কোণ নিবে এখানে, তবে 45-এর কম নিবে যাতে কোণটা সুন্দর হয়। এখানে যে কোণটা আঁকছো তোমরা এখানেও সেম একই কোণটা আঁকবা, কারণ কোণটা বড় নিলে খাতাটা মানে পুরো পেজটা চলে যায়। এখানে আমরা কোণটা ছোটো নিছি, তারপর তো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে যে একটা একবার নিছি, এখানে একবার। সেম একইভাবে আমরা যদি এই পাশে নেই, এখান থেকে একবার, এখান থেকেও একবার, তাহলে আমরা পরস্পর এটা আমরা এটা যোগ করে দেব। তারপরে আমাদের এখান থেকে যে মাপটা আছে আমরা p/3, তখন আমরা এখানে এডি রেখাংশ নিব আমরা। তারপর আমরা এখানে একটা লম্ব আঁকবো 90 ডিগ্রি। খেয়াল করো সবাই, 90 ডিগ্রি সবাই আমরা আঁকতে পারি। এখানে একটা পরে আমরা যোগ করে দেবো 90 ডিগ্রি। এখানেও সেম একইভাবে 90 ডিগ্রি আঁকতে হবে। এখানে একটা দেখো সেম একইভাবে এখানে একটা 90 ডিগ্রি, তারপরে এখান থেকে দাগ, এখান থেকে এই পাশে তারপরে এসে 90 ডিগ্রি সোজা কথা 90 ডিগ্রি, তারপরে এইদিকে তোমার বাড়াই দিবে। তো এটা পি কিউ আর এম এন। পরে এখানে কত ডিগ্রি রাখছে আমরা 45। এই উপর থেকে তোমরা এখান থেকে 45-এর মাপ নিবে। এখান থেকে 45-এর মাপ নেওয়া, তারপর এখানে কাটবা এই উপর থেকে। পরবর্তীতে এই পাশের মান নেওয়া, মাপ নেওয়া, এই পাশ থেকে একদম উপর থেকে কাটে দেওয়া। পরবর্তীতে এটা যোগ। সেম 60 ডিগ্রি মানও এখান থেকে 60 ডিগ্রি মান নেওয়া, একদম এই উপরের পাশ থেকে কাটবা। কাটার পরে এখান থেকে যে মাপটা আছে সেই মাপটা নিয়ে এখান থেকে এই উপর থেকে পরবর্তী কেটে যোগ করবা। এখানে এ বি আর এসি যোগ করে দেবে, তাহলেই আমাদের ত্রিভুজটি অঙ্ক দেবে, এবিসি ত্রিভুজটি অঙ্ক দেবে। এখন আমরা বর্ণনা দেখব। বিশেষ নির্বাচন: মনে করি ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 45 ও 60 এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p/3 সেন্টিমিটার দেওয়া আছে। অঙ্কন বিবরণ: যে কোনো রেখাংশ এডি সমান p/3। আমরা বলছিলাম p/3 মাপ নিয়ে আমরা এটা রেখাংশ সেন্টিমিটার নেই। এডি রেখাংশের এ ও ডি বিন্দু যথাক্রমে পি এ কিউ এবং এম ডি এম লম্ব, দুটো লম্ব আঁকছি আমরা। পি কিউ রেখাংশের একই পাশে এম এন রেখা অবস্থিত। পি কিউ রেখার যে পাশে এম এন রেখা অবস্থিত সেই পাশে পি এ বি 45 ও কিউ এ সি 60 আঁকি। মনে করি এ বি ও এসি রেখাংশ এম এন রেখাকে পি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। আশা করি 1 নং সৃজনশীল ক খ গ সুন্দর করে বুঝতে পেরেছ এবং খাতায় সুন্দর করে আর্ট করে বর্ণনা সহ লিখবে, আর্ট করবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কলম দিয়ে অঙ্কন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর সমাধান করব। 3x ইনভার্স প্লাস 7y ইনভার্স পাওয়ার বা হোল মাইনাস, এটা ইনভার্স। তো 3 × y আমরা জানি -1 দাগ মানে ভাগ আকৃতি চলে যায়, প্লাস 7 এখানে সেম কাজ। দেখুন ইনভার্স ভাগ আকৃতি চলে যায়, এখানে হোল পাওয়ার মাইনাস আছে। তো আমরা মাইনাসের কাজটা বাইরের কাজটা পরে করবো, আমরা ভিতর কাজ আগে করি। এখানে কাটাকাটি না গেলে উপরে গুণ, নিচেটা নিচে। তো 3 অক্ষে 3 এখানে 7 অক্ষে 7 আর y লসকে x y x কাটা গেলে y সাথে 3 × 3y প্লাস y কাটা গেলে x 7x। এখানে যা আছে তাই থাকবে, কিন্তু -1-এর কারণে আমরা 1 দাগ মানে ভাগ আকৃতি তুলে যা আছে তাই। এখন আমাদের 1-এর 1 আর এখানে ভাগ আকৃতি আছে, এখানে গুণ দিয়ে আমরা উল্টে দেবো x y আর 3y প্লাস 7x। 1-এর কোনো এখানে দাম নাই কাটাকাটি সময় বা গুণের সময় x y, আর এখানে 7xটা আমরা আগে দিচ্ছি, 3yটা x y আর এখানে 7xটা আগে, 3yটা আমরা পরে দিছি। 2 নং প্রশ্নের √পাওয়ার y প্লাস 1 3√5 হোল 2 পাওয়ার 3√5 পাওয়ার 2 - 1। এখানে আমরা জানি যে
কোনো কিছু রুট আঁকি থাকলে আমরা 5 দিয়েছি, রুটের সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সেই সংখ্যাটা বসাবো, আর রুটের সামনে যদি কোনো সংখ্যা না থাকে রুট মানে কি হাফ। আর যেহেতু এখানে কিছু সংখ্যা আছে তাহলে এটার নিচে আমাদের হাফ 2টা চলে যাবে, এখানে তো 1 আমাদের মনে মনে আছে। 5 এখানে যেহেতু সংখ্যাটা 3 আছে তো এই সংখ্যার নিচে 3 চলে আসবে 5 পরে আকৃতির পরে। তো উভয় 5 বাদ y প্লাস 1/2 2y মাইনাস y/3 কোনাগুনি গুণ যদি আমরা আর গুণন করি 2 × 4 2 2 3y প্লাস 3 4y সাথে 3y বাদ, আর এই -2 এই পাশে গেলে প্লাস, আর 3 যে পাশে যাবে মাইনাস। তো 4y দিয়ে 3y বাদ গেলে y, 3 আর 2 5। অ্যান্সার লগ x ভিত্তিক লগ 125 সমান x, এই 6 এক্সের পাওয়ার 6 দিলে লগের 125 পাশে যদি আমরা রাখি, তো এক্সের পাওয়ার 6 যেহেতু এই পাশে আছে তাহলে এই পাশে আমাদের যেহেতু বেদের সংখ্যা আছে 25, তাহলে আমরা √5 এর উপরে আমরা কোন সংখ্যাটা কত সংখ্যা বসাবো, যেহেতু এই পাশে 6 আছে এই পাশে 6 আনতে হবে, তাহলে আমরা বসা দেখবো √2 বা √3 বা √4 বা √5 √6 বেদের সংখ্যাগুলো বসাবো। আমরা দেখবো যে √5 বসালে আমরা 6 যদি দিই পাওয়ার তাহলে আমাদের 125 চলে আসে, তাহলে ওকে √6 বাদ x সমান √5 অ্যান্সার। আশা করি 1 2 3 প্রশ্নটি সবাই বুঝতে পেরেছ। এখন 4 5 সমাধান করব। 4 নং 0.00003476 এর বৈজ্ঞানিক রূপ 3.467 × 10⁻⁻6। যে কটা সংখ্যা আমরা এই দিক থেকে ডানে আগিয়েছি ওই সংখ্যাটা আমাদের 10⁻⁻6 চলে গেছে। 5 নাম্বার 32.0035 ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে দেখবো আমরা এই মানটা পাবো। তো লগের এর অংশক 0.50519, পয়েন্টের আগের অংশ বা সামনের অংশ হচ্ছে পূর্ণক, আর ডানের অংশ হচ্ছে বামের অংশ পূর্ণক আর ডানের অংশ হচ্ছে অংশক। আশা করি সংক্ষিপ্ত 2 এর 1 2 3 4 প্রশ্নটি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা সৃজনশীল 2 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, a সমান 4 2b + 1, তো এখানে আমাদের a সমান 128 দেওয়া আছে, তো এর মানটা আমরা বসালাম এখানে 4 পাওয়ার 2b + 1 128, এখানে 4 এ ভাঙাইছি আমরা 2 স্কোয়ার দেওয়া, আর এখানে 100 যায় যাচ্ছে তাই 2 এর 2 4 2 দিয়ে গুণ করলে 4b + 2, এখানে 2 এর পাওয়ার 7 দিলে 128 হয়, 2 2 বাদ 4b + 2 7, প্লাস থাকলে মাইনাস দিচ্ছি আমরা এই পাশে 4p 5 গুণ থাকলে আমরা ভাগ দিচ্ছি p এর মান 5/4। 2 এর ঘর লেফট হ্যান্ড সাইড যা আছে এই পাশে আমরা দিচ্ছি লেফট হ্যান্ড সাইডের 7m + 1, এটা m² - m গুণ করছি ভাগের ভাগ 7 49 আমরা ভাঙে 7² m + 1 m - 1 m + 1 প্লাস a প্লাস b - b² - b², 1 এর উপর স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই, এখানে যা আছে তাই ভাগের ভাগ, এখানে 7 এর 7 2 দিয়ে গুণ 2m + 2 নিচে যা আছে তাই, এখানে যা আছে তাই ভাগের যদি আমরা গুণ দিই তাহলে এখানে হরলবকে আমরা উপর নিচ করে দেবো, মানে বিপরীতকরণ, এটা উপরে যাবে এটা নিচে আসবে। আর আমরা গুণের সময় এটা শর্ত জানি, আমাদের সূত্র আছে যে উপরে থাকলে পাওয়ারগুলো যোগ হয় আর নিচ থেকে আসলে মাইনাস দ্বারা গুণ হয়। তো এখানে 7 এর প্রত্যেকটাই পাওয়ার আমরা যোগ করবো। এখন দেখো m + 1 এখানে কিছু নাই মানে প্লাস প্লাস m² মাইনাস যা আছে তাই, নিচে থেকে আসলে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে, প্লাস আছে এখানে মাইনাস, এখানে মাইনাস থেকে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস m প্লাস 2m থেকে -2m বাদ m² প্লাস মাইনাস কাটা যায়, প্লাস 1 - 1 কাটা যায়, -2 থাকে 7 এর পাওয়ার -1 বাই দাগ 7² মানে ভাগ হয়ে গেল সংখ্যাটা 7² মানে 49, রাইট অ্যান্সার প্রুভড। 7² ভাঙালে 49, রাইট অ্যান্সার প্রুভড। এখানে ডি এর মানটা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড 2 এর গ লেফট হ্যান্ড সাইড ডি এর মানটাতে বসেছি আমরা জানি লগের সময় কি পাওয়ার সামনে আসে আর সামনে সহগ পাওয়ার হিসেবে চলে যায়, এখানে 7 চলে গেছে আর এখানে 10 আর 9 দিয়ে ভেঙেছি আমরা, আর এখানে পাওয়ারটা সামনে পাওয়ার এই সহগটা সামনে চলে গেছে, এই পাওয়ার চলে গেছে 25 আর 24 ভাঙাইছি, আর 3 এখানে পাওয়ার আসছি আর 21 আর 80 ভাঙাইছি আমরা, এখানে 2 পাওয়ার 7 5 পাওয়ার 7 3 2 7 × 14 2 × 4 3 স্কোয়ার 3 × 6 3 4 12 5 কিউব 3 4 12, লগ প্রত্যেকটাতে কমন নিয়েছি, কমনের লগ আর এখানে কমনের উপর থাকবে না, এখানে যা আসতে মাইনাস থাকলে ভাগ আর যোগ থাকলে গুণ, আর এখানে যা আসতে এটা যা আসতে ভাগ থাকলে গুণ দেয়, হর লবকে আমরা উল্টে দিব, এটা যা আসতে লগের লগ, এখানে 2 এর পাওয়ার যা আছে আমরা কী করবো যোগ করবো 7 + 6, আর এখানে নিচে আছে মাইনাস, যেহেতু ভাগ আছে তাহলে আমরা দিই -12 ইন্টু 5 এর পাওয়ার 5 পাওয়ার 7 নিচে আছে 2টা 5 এর 4 আর 3 দুটোই মাইনাস ইন্টু 3 পাওয়ার 2 3 পাওয়ার 12 দুটো যোগ, আর নিচ থেকে আসছে 3 পাওয়ার -14 7 7 13 থেকে 12 দিলে 1, এখানে বাদ গেলে 0 থাকে, এখানেও যোগ করে বিয়োগ করলে 0 থাকে, 2 এর পর 1 দিলে 2ই হয়, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 2 কে 2 লগ 2, রাইট অ্যান্সার শুড। আশা করি 2 নং সৃজনশীল সবাই বুঝতে পেরেছ। ক খ গ
7 6 13, 13 থেকে 12 বাদ গেলে 1, এখানে যদি 7 4 আর 3 7 -7 প্লাস 7 বাদ গেলে 0 পাওয়ার, 12 দিয়ে 14 থেকে -14 বাদ গেলে 0, তো কোনো কিছু পাওয়ার 0 মানে তো 1 জানো, 2 এর পাওয়ার 1 2, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 2 কে 2 log 2, রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি সবাই বুঝতে পেরেছ 2 নং সৃজনশীল। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3 সমাধান করব। সংক্ষিপ্ত দেওয়া আছে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার হাফ, তো cos পাওয়ার 4 আমরা স্কয়ার করছি, সাইন পাওয়ার স্কয়ার করছি, a স্কয়ার b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, মাইনাসের মান দেওয়া আছে হাফ, আর এটা জাস্ট এটা আমরা জানি সাইন স্কয়ার প্লাস সংখ্যা 1 1 যদি গুণ করি 1 আর 2 অ্যান্সার। এখানে সাইন থিটা খেয়াল করবো সবাই, সাইন থিটা রুট ওভার cos স্কয়ার মাইনাস 1, সাইন থিটা এখানে cos স্কয়ার মাইনাস 1 cot স্কয়ার সূত্র, সাইন থিটা সাইন স্কয়ার রুট হলে cot থিটা সাইন থিটা সাইন cot মানে cos বাই সাইন, সাইন সাইন কাটা গেলে cos থিটা। 3 নং প্রশ্ন cosec থিটা cosec 90 মাইনাস থিটা সমান √2, cosec 90 মাইনাস থিটা বলতে sec থিটা √2, sec থিটা √2 বলতে sec 45 এর মান, sec বাদ গেলে থিটা মান 40 tan থিটা মান 45, tan থিটা tan 45 মান 1। দেওয়া আছে 12 sec a দেওয়া আছে 12 sec সমান 13, sec গুণ থাকলে ভাগ 13/12। আমরা চিত্রের মাধ্যমে দেখব আমাদের প্রয়োজন হয়েছে বিসির মান দরকার আমাদের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি পৃথকের সূত্র, তাই এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে তোমরা লম্বের চিহ্ন দিয়ে দিবে এখানে, তো বিসি স্কয়ার আমরা যেটা এই পাশে বিসি স্কয়ার মান রাখি তাহলে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার হবে, এসি বলতে এখানে 13 আর বিসি এবি বলতে এখানে 12, 13 স্কয়ার 12 স্কয়ার 169 144, এটা সেদিকে বাদ দিই তাহলে 25, বিসি রুট ওভার 25 করলে 5 থাকে। আর এখানে আমাদের কট মান আর সাইনের মান, আমরা কট বলতে কি লম্বর উল্টে, লম্ব ভূমি ভূমি লম্ব, ভূমি বাই লম্ব এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে ভূমি বাই লম্ব, আর সাইন লম্ব অতি, এখানে এই কোণের সামনে লম্ব অতি 5/13, এখানে লসাগু 5 এবং 65, এটা ভাগ করার পর 12 দিয়ে গুণ করলে 56, 13 সাথে 65 ভাগ করবা যা হবে তার সাথে গুণ 5, এটা বিয়োগ করলে 131, 65। 5 নং প্রশ্ন দেওয়া আছে cos থিটা সমান x স্কয়ার মাইনাস 1 x প্লাস 1, আমরা এখানে থিটা কোণের সাপেক্ষে আমরা cos এর মানটা বসানো হবে ভূমি বাই অতিভুজ, থিটার সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, এটা হলো ভূমি এটা হলো অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ আমরা দিলাম, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার মানটা বের করতে হবে আমাদের, তাই অতিভুজ এখানে আমরা আবার সেম ভাবে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার আমরা সরাসরি বি স্কয়ার থেকে এসি স্কয়ার আর বিসি স্কয়ার বাদ দিছি আমরা, এখানে এ স্কয়ার বলতে রুট এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এসি স্কয়ারের মান আছে এখানে আর বিসি স্কয়ারের মান আছে এখানে, তো এসি স্কয়ার এক্স স্কয়ার প্লাস 1 আর এই এসি স্কয়ারের বলতে হোল স্কয়ার, আর বিসি স্কয়ার বিসির মান দিছি আমরা এখানে এক্স স্কয়ার মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার বলতে সূত্র হচ্ছে আমাদের এখানে 4ab, আর স্কয়ার 4 এর সাথে গুণ দিলে 4x, স্কয়ার রুট কাটা গেলে x থাকে আর √4 বলতে 2, তা আমাদের এবির মানটা পেলে আমরা 2x, সাইন বা লম্ব অতি cos ভূমি অতি, লম্ব অতি cos ভূমি অতি, তো এটা যদি এই স্কয়ার যদি করি 4x স্কয়ারটা যা এটা হোল স্কয়ার করছে দুটো আলাদা করে দিচ্ছি, এখানে দুটো আলাদা করে দিই আমরা, তো লসাগু এটা একটাই প্লাসের যে লসাগু হর আছে, তো এটা যা আছে তাই থাকবে এখানে দুটো থেকে যেতে মিলছে, এটা বাদ গেলে 4x স্কয়ার প্লাসের প্লাস এটা বাদ গেলে x মাইনাস 1 হোল স্কয়ার, এটা কি সূত্র দাঁড়াইছে, এই যদি আমরা এটা এখানে লিখি এটা এখানে ঘুরাই দিই আমরা x প্লাস 1 হোল স্কয়ার a মাইনাস বি স্কয়ার প্লাস 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তো a প্লাস বি হোল স্কয়ার এটা জাস্ট এটা কাটারি করলে 1। আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অল করো পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর পরবর্তীতে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো। আজকের মতো এখানে বিদায়, সবাইকে ধন্যবাদ।